হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। এছাড়া এই সাবজেক্টটা কিভাবে তোমরা পরীক্ষার আগে কম সময়ের মধ্যে প্রস্তুতি নেবে যাতে তোমরা পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাস করে যাও, সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। প্রথমেই তোমরা দেখে নাও সাজেশানটা। তোমাদের 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 3টে লিখতে হয়। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে উপন্যাসের নাম পল্লী সমাজ হলেও রমা রমেশের হৃদয়গত জটিলতার বর্ণনায় প্রধান হয়ে উঠেছে, আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, খেন্তি পুঁইমাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র। খেন্তির পুঁইমাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র, মন্তব্যটির যথার্থতা বিচার করো। 4 আছে দেখো, অশ্বমেধ ঘোড়া গল্পে যুগ যন্ত্রণার যে চিত্ত ফুটে উঠেছে তার স্বরূপ আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে, কেকারব বর্ষা ঋতুর নিখাত সুর, তাহার আঘাত বিরহ বেদনার ঠিক ওপরে গিয়ে পড়ে, কেকাধ্বনি প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। তারপরের প্রশ্ন, আধুনিক যুগের মনীষীরা কিভাবে ক্রমাগত পশ্চিমের সাথে পূর্বকে মিলিয়ে নেওয়ার মহৎ প্রয়াস করে গেছেন তা পূর্ব ও পশ্চিম প্রবন্ধটি অনুসরণে বুঝিয়ে দাও। তারপরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে দেখো, জ্যাঠামশাইয়ের চোখ দিয়ে জল ঝরিয়া পড়িতেছে, জ্যাঠামশাই কে, তার চোখ দিয়ে জল ঝরে পড়ার কারণ কি? 8 নম্বর প্রশ্ন আছে দেখো, 8 নম্বর প্রশ্ন, সে দিনকাল আর নেই বড়বাবু, সে দিনকাল আর নেই, প্রসঙ্গ নির্দেশ উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। 9 হচ্ছে পল্লী সমাজ উপন্যাস অবলম্বনে রমা ও রমেশের চরিত্র বিশ্লেষণ করো। তারপরে 10, না গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। না গল্পে ব্রজরানী ও অনন্তের চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্ন কটা তোমরা যদি 10 নম্বরের জন্য করো, অতি অবশ্যই তোমরা এখান থেকে 3টে প্রশ্ন কমন পাবেই। আর এখানে প্রথম 9টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এবার 5 নম্বরের জন্য তোমাদের 4টে প্রশ্ন পরীক্ষায় লিখতে হয়। 5 নম্বরের প্রশ্ন, এই 4টে প্রশ্নের মধ্যে আবার একটা তোমাদের টিকা লিখতে হয়। টিকা দেখো, তোমাদের আগে টিকাটাকে বলে দিই, কারণ এই কটা টিকা যদি তোমরা করে যাও সেখান থেকে একটা তোমরা অতি অবশ্যই কমন পাবে। আর থাকে 3টে 5 নম্বরের প্রশ্ন, সেটা আলোচনায় আসছি। টিকা যেগুলো করবে দেখো, দিনু ভট্টাচার্য, ময়নার মা, ইংরেজ জাতির শ্রেষ্ঠত্ব, তারপর দেখো দুধ পুকুর, তেভাগা আন্দোলন আর রামমোহন রায়। এই 6টা টিকা তোমাদের দেওয়া হয়েছে, এই 6টা টিকা তোমরা করবে। এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো, ব্রজরানী স্তম্ভিত হয়ে খুঁজিতেছিল, কোথায় সেই দীপ্ত দাম্ভিক বলশালী যুবা, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। পরে আছে, তেমন স্যাকরার হাতে পড়লে সোনাও লোহা হয়ে যায়, বক্তাকে দিদিকে প্রসঙ্গ উল্লেখ করে উক্তির তাৎপর্য লেখো। পরের প্রশ্ন আছে, তাহাদের এবং আমাদের মধ্যে সংযোগ থাকা উচিত ছিল, তারা এবং আমরা কারা, কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ছড়ির বাঁধনের ঐক্যকে মানুষ সইতে পারে না, বিদ্রোহী হয়, শিক্ষার মিলন প্রবন্ধ অবলম্বনে উদ্ধৃতিটির বিচার করো। পরের প্রশ্ন, মানুষ খাঁটি কিনা চেনা যায় টাকার সম্পর্কে, কার উক্তি তাৎপর্য বিশ্লেষণ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রমেশ একটা আদর্শের প্রতীক, তোমার অভিমত অনুসারে এই আদর্শের বর্ণনা দাও। পরের প্রশ্ন আছে, পুঁইমাচা প্রবন্ধের শব্দ বন্ধনটির আক্ষরিক ও অন্তর্নিহিতার্থ তাৎপর্য বিশ্লেষণ করো। ছিন্নমস্তা গল্পে বৌবরণের প্রস্তুতির সংক্ষিপ্ত বিবরণ দাও। আর কেকাধ্বনি প্রবন্ধ অবলম্বনে কেকাধ্বনি ও কুহুস্বরের পার্থক্য বিচার করো।
আর শেষ আছে মেঘদূত প্রবন্ধ অবলম্বনে মনুষ্যত্বের নিবিড় ঐক্য বুঝিয়ে দাও। আর একটা এক্সট্রা প্রশ্ন দিয়েছি, এটা পারলে তোমরা একটু দেখে যাবে। আর শেষে বলি তোমরা কিভাবে প্রস্তুতি নেবে এই কয়েকটা দিনে। দেখো, তোমাদের 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 3টে লিখতে হয়, তার জন্য 30 নম্বর থাকে, তার সাজেশান আমি দিয়েছি। 5 নম্বরের যে প্রশ্ন 4টে পরীক্ষায় লিখতে হয় 20, সেক্ষেত্রে আমি বললাম এই 4টের মধ্যে একটা টিকাধর্মী প্রশ্ন আসে, সেই টিকাটাকে তোমরা প্রথমে তৈরি করবে, ঠিক আছে। তারপরে তোমাদের থাকে 15টা থাকে এসএকিউ। এসএকিউর ক্ষেত্রে তোমাদের বলবো 2022 সালের প্রশ্নপত্রটা তোমরা আগে তৈরি করো, ঠিক আছে, এসএকিউর ক্ষেত্রে। তারপর 2021টা দেখবে এবং তারপরে তোমাদের কাছে বাড়তি সময় থাকলে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে যাওয়ার চেষ্টা করবে। আরেকটা বিষয় তোমাদের বলবো যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল আমাদের তৈরি করা চলছে। তোমরা কেউ যদি পারচেস করতে চাও তাহলে 400 টাকা স্টাডি মেটেরিয়াল আমাদের নেওয়া হচ্ছে। তোমরা এই নম্বরে যোগাযোগ করে পারচেস করতে পারো, 912300525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো।